আমরা যারা ভিডিও তৈরি করি না, তারা সবাই এক একটা ভিডিও এডিটিংয়ের জন্য একটা অ্যাপ ইউজ করি। আশা করি সবাই বড় ছোট সব রকম ব্লগাররাই এই জিনিসটা করে, ঠিক আছে? কি করে? সেটা হচ্ছে একটা অ্যাপ ইউজ করে, যেই অ্যাপটার মাধ্যমে আমাদের যেই জায়গাটা কাটিং দরকার কাটি, কিছু অ্যাড করার থাকলে অ্যাড করি, ভয়েস অ্যাড করার থাকলে করি। তো বিষয়টা হচ্ছে যারা ব্লগার তারা ভয়েস অ্যাড করতে পারবে, কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ওইভাবে কিছু অ্যাড করতে পারবে না, ঠিক আছে? কন্ট্রোভার্সি একটা ফ্লোতে কথা হয়, মুখ মিলবেই না, বোঝাতে পারলাম? মুখই মিলবে না। তো গতকাল আমি ভিডিওটা তৈরি করেছিলাম এবং যখন অ্যাপে দিই তখন দেখলাম আমার সাউন্ডটা ঠিক আছে। এবার আমি নর্মালি এরকম তো আমার সাথে সাউন্ডের প্রবলেম এর আগে হয়নি, তবে ইউটিউবে অনেকের সাথেই হয়, সাউন্ড থাকে না। এইবার আমার আরেকটা চ্যানেলও আছে ইউটিউবে, সেইটার মাধ্যমে যে আমি দেখব যে এই চ্যানেলটা ঠিক আছে কি না। নিজের ভিডিও আমি নিজে দেখি না, হ্যাঁ অন্য একটা চ্যানেল আছে, সময় পেলে দেখি না বলবো না, কিন্তু সময় হয়ে ওঠেনি। এইবার কথা হচ্ছে যে কেউ কখনো চাইবে না তার চ্যানেলের ক্ষতি হোক। এই যে গতকাল আমি চাইলে, তোমরা যখন কমেন্টসটা করছো তখন আমি 2 ঘন্টা পরে আমি দেখেছি, বেলা 2:30টার সময় দেখেছি তোমরা লিখছো যে সাউন্ড নেই, ঠিক আছে? এইবার কথা হচ্ছে সেই সময় না তো আমি ভিডিও তৈরি করতে পারবো, না তো ভিডিওটা ছাড়তে পারবো, কারণ আমি পরে দেখছি যে ভিডিওটা কি হয়েছে কে জানে, মোবাইলে পুরো ভিডিওটা যে আসল র ভিডিও তাতেই সাউন্ড নেই, অথচ প্রথমবার আমি যখন দিলাম অ্যাপে তখন কিন্তু সাউন্ড আছে। তারপরে সাউন্ডটা চলে গেল কেন কি জানি বাবা, কোনো কালা জাদু হয়েছে নাকি? ব্ল্যাক ম্যাজিক, ইট ইজ আ ব্ল্যাক ম্যাজিক, ইজ ম্যাজিক। বাবা টুকলি আবার ম্যাজিক করেছে কিনা সেইটাই বা কে জানে। চলো এই ভিডিওটা তো তৈরি করব, তার আগে একবার এই ভিডিওটার সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা এটা একবার চেক করে নিই। বাইরে হচ্ছে প্রবল বৃষ্টি, আর সেই সাথে ভেতরে হচ্ছে কন্ট্রোভার্সি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যে বিষয়টা গতকাল আমার ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাবু 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 বাবুর কিন্তু মনে প্রাণে हर दम माने तन में मन में और दिल में चाहत में सब जगह बाबू का प्यार 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 बरसाती है, प्यार 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 छा जाती है। मतलब बाबू का दिल में अभी तो मैं जवान हूँ, ऐसी टाइपेर बाबू आछे आमादेर बाबू, ठीक आछे। এইবার বাবু তো এরকম টাইপের তোমাদের বলেই দিলাম। তো টুকলি একটু বয়স্ক একটু ভারবাত্তিক লাগার জন্য একটা ড্রেস পরিয়েছিল আমার বাবুকে। কিন্তু আমার বাবু মেরা বামন সেই ড্রেসটা খুলে নিয়েছে। সেই ড্রেসটা মানে লাইভ চলার সময় দেখেছো একটা ড্রেস কিছুক্ষণের জন্য পরলো, তারপরে বাবু ড্রেস চেঞ্জ করলো করে আরেকটা ড্রেস পরলো। সেইটাতে বাবু তাকে হেব্বি লাগছে, তাকে সুন্দর লাগছে, তাকে খুব সুন্দর লাগছে রে, মানে ওই ড্রেসটা পরে তোমাকে বেশ বাবু ফিলিং লাগছে। বাবু তোমার একটা ড্রেসিং সেন্স আছে, তুমি টুকলির কথা শুনে কখনো সাজবে না। এই বিষয় তুমি ঘোর প্রতিবাদ জানাবে যে কেন আমি তোমার কথা শুনে সাজবো, কেন আমি বুড়ো সাজবো। তুমি বুড়ি হয়ে গেছে বলে কি আমি বুড়ো সাজবো? কচি সাজবে কচি, তাতে কেউ বলুক দিদিমা আর নাতনি, তাতে তোমার কি যায় আসে? জোক অফ দ্য ডে টুকলি এই কথাটা বলেছে না যে তোমরা আমাকে কি সুন্দর কমেন্টস করছো মান কি বাত করতে গিয়ে, সুন্দর কমেন্টস, তাই নাকি? তোর কমেন্ট বক্সেই কত নেগেটিভ কমেন্টস আসে, আর আমার কমেন্ট বক্সের কথা তো নাই বললে। আমার কমেন্ট বক্সে তোকে কি জুতায় রে? তোর মেন্টালি এত স্যাটিসফ্যাকশন হয়? এত জুতান কেউ কারোর এত মেন্টালি স্যাটিসফ্যাকশন হতে পারে? এইটাকে আবার বলিস না যেন আমার মধ্যে খুব আত্মবিশ্বাস,
আমি খুব আত্মবিশ্বাসী, এইসব আবার বলোনি। হ্যাঁ টুকলি, তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে এইবার আসি। সেইটা কি? সেইটা হচ্ছে মানে আমার এত হাসি পাচ্ছে কি বলবো, সে যাই হোক, বিষয়টা হচ্ছে ওর কোন গুল বোন সে নাকি বলেছে যে টুকলি দিদি তুমি ইলিশ মাছ খেয়েছো না, গুল গুল দিদি গুল দিদি তুমি ইলিশ মাছ খেয়েছো, তাতে খুব খুশি হয়েছি। তো সে খুশি হলো, বাট আমি খুশি হইনি। এইবার তোমরা কারণ জানতে চাইবে যে আমি কেন খুশি হইনি। তার কারণ আমি এই কারণেই খুশি হইনি, কি আর বলবো তোমাদের কাছে কারণ। হ্যাঁ, এই কারণেই খুশি হইনি যে না জানি কার বাসটা মেরে আবার ইলিশ মাছ ঘরে ঢুকিয়েছে। যদি নিজের পয়সায় কিনে থাকে তাহলে তো ঠিক আছে, ইউটিউব থেকে মানি ঢুকেছে। কিন্তু যদি কাউকে পটিয়ে, কারোর পিছন মেরে, কাউকে বাস দিয়ে যদি খায় গো, এই এমন দুঃখ আমি কোথায় রাখবো? মানে আমার দুঃখ কিছু হবে না, তার দুঃখ হবে, তার আফসোস হবে। কারণ এই মালটা যে ডুবলি, একে বেশ কিছুদিন থাকলেই লোকে বুঝে যায় যে কতটা ডুবলি। এ তো কারোর বিশ্বাস বা ভরসা, যোগ্যতা অর্জন করতে পারে না, যোগ্যতা নেই। আচ্ছা বলি, এর কলকাতায় ওরা কোথায় গেল গো? ওই কিং আর কুইন, এদের তো অনেক দিন আনাগোনা দেখছি না কমেন্ট সেকশানে। আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি, আমি আহ্বান করছি যে কুইনকে অতি শীঘ্র তুমি টুকলির কমেন্ট বক্সে আসো। তোমার এমন কি টুকলির উপরে রাগ ক্ষোভ জন্মালো যে টুকলির জীবন থেকে একেবারে টাটা বাই বাই গুড নাইট, হ্যাঁ এইসব জানিয়ে দিলে? তো এইটা তো ঠিক না বাপু। টুকলি কিনা এত বড় ভলাগার, তার ঘাড়ে পা দিয়ে দুটো চ্যানেলকে দাঁড় করালে, তারপরে আমার টুকলি সোনা, চাঁদের কোনা, নানা টুকলি, তোমায় আর খেপাবো না, তাহলে তুমি আর পাত দেবে না, এরকম কি কোনো ব্যাপার আছে? সে যাই হোক, টুকলি রান্না করেছে আজকে ঝিঙে আলু পোস্ত। ঠিক আছে, ওইটা মুগ ডাল হয়েছে না চাল কুমড়োর ছেচকি হয়েছে, না ডাল হয়েছে না ছেচকি হয়েছে, দুটোর মাঝখানে একটা পর্যায় রয়েছে। না না, আগে আমরা চাল কুমড়োর মধ্যে মুগ ডাল ভেজে একটা তৈরি করতাম, বড়ি যেদিন থাকতো না, ধরো মুগ ডাল আর ধনে পাতা এগুলো দিতাম। কিন্তু আমি দেখলাম অনেক মানুষ আছে যারা কিনা চাল কুমড়ো দিয়ে ডাল খায়। তবে হ্যাঁ, তারা ডালটাকে আগে থেকে সুন্দর করে সিদ্ধ করে নেয়, তারপরে চাল কুমড়োটা যেই অলমোস্ট কমপ্লিট হয়ে যায়, এক ফোড়নে বসে আর কি, তারপরে ডালটাকে দিয়ে দেয়। বা ডালটা তৈরি হয়ে যাওয়ার পরে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে চাল কুমড়োর সাথে মাখামাখি করার পরে লবণ হলুদ দিয়ে তারপরে ফোড়ন দেয়, নামানোর আগে ঘি দেয়। কিন্তু সেটা এক ধরনের রেসিপি। টুকলির এই না এই ইধারকা না উধারকা। তারপরে টুকলি যখন খাবার গোছাচ্ছে তখন বাবু বলছে এইটা দেবে না। টুকলি বলল না, এইটা আজকে সম্ভবই না, এই যা রান্না করেছি তাই খাও। তারপরে প্রশ্নটা কেটে গেল কেন, কাট হয়ে গেল কেন? আচ্ছা, টুকলি বলছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে খুবই ভালো লাগে। সত্যি কথা, তার জন্য খাটতেও হয়। যেরকমটা কিনা সোমবার দিন টুকলি পুরো রান্নাঘরটা সাফ সুতরা করে রাখে, কেন কি মঙ্গলবারে নিরামিষ রান্না করবে বলে। তো টুকলিকেই পরিষ্কার করতে হয়েছে। তা পরিষ্কার তার অন্য কেউ করে দেয়নি, তাহলে নয় মন কি পুরো শুদ্ধ। যদি অন্য কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত কি আনন্দটাই না লাগতো। কিন্তু তোমার কাজ তোমাকেই করতে হবে বাবু। তা তুমি যদি আগের দিন রোজই বাসন মেজে রাখো তোমারই লাভ, তুমি যদি পরের দিন বাসন মাজো তোমারই লস। তা সেই সব নিয়ে আমি বেশি কথা বলবো না। তারপরে হঠাৎ করে দেখলাম বজরংবলীর মন্ত্রও পড়ছে। আর ক্যামেরাটা পুরো একদম সিংহাসনের মধ্যে এরকম করে ঘুষিয়ে দিয়েছে। তা বলছি, আমরা এটা বুঝতে পেরেছি তুমি ভয়েস দিয়েছো ভিডিওটা করার পরে। হ্যাঁ, বই দেখে দেখে দুই কলি ওই কি বলে বজরংবলীর মন্ত্র পড়েছো।
আর যদি এইটাকে অস্বীকার করো, যদিও বা এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ আমি ভিডিও এডিট করি তো আমি বুঝি। আর যদি মিথ্যা কথা বলো তাহলে তো বুঝবো তোমার পুজোর উপরে মনই ছিল না, তোমার ভিডিওর উপরেই মন ছিল। তুমি এক হাত দিয়ে মন তো দেখে দেখে বলছিলে, আর এক হাতে ভিডিও করছিলে, যদিও বা এটা রং হওয়ার চান্সই বেশি। তো যাই হোক, তারপরে টুকলি আমাদের স্পেন্সার থেকে কি কি বাজার এনেছে সেসব দেখাচ্ছে। এই কথাটাতে আমরা একটা কথা বলতেই হয়, বাবা টুকলি কি বড় লোকস, অনেক বড় লোকস, প্রচুর বড় লোকস। হ্যাঁ, গতকাল টুকলি স্পেন্সার থেকে এনেছে, আবার যাচ্ছে, আবার বাবু না না গতকাল স্পেন্সার থেকে নয়, কোথা থেকে এনেছে দাঁড়াও, কি বেশ ইয়েটা বেশ বললো, আরে বিগ বাজারটা যেটা উঠে হয়েছে স্মার্ট পয়েন্ট থেকে এনেছে। আর আজকে এনেছে ইয়ে থেকে, তোমার স্পেন্সার থেকে। তো স্পেন্সার থেকে জিনিসপত্র এনেছে, বিস্কুট এটা সেটা অনেক কিছু, একেবারে হিউজ অ্যামাউন্ট। এই হিউজ অ্যামাউন্ট কেন বলছি, হিউজ কিছু মাল আনেনি যেইটা সংসারে নিত্য প্রয়োজনীয় লাগে, তেল মশলা, বাকি ডাল, টুকটাক যা খাওয়া দাওয়া লাগে সেই সবই এনেছে। নতুন কিছু এর মধ্যে ক্রেডিট নেই বাপু টুকলি, তোমার বাবুর, তোমার বামানের। তো সে যাই হোক না কেন, মানে আমার এত হাসি পায়, কি বলবো, মানে এইরকম যখন বাজার দেখায় না তখন খুব হাসি পায়। আর আমি যখন বাজার দেখাই তখন অনেককে বলে আদিক খিলা। তো যাই হোক, তারপরে আজকে ভিডিওটাকে পুরো টেনে হেঁচড়ে বড় করছে, কারণ টুকলির পয়সা কম ঢুকছে ভিডিও ছোট করার জন্য। আজকে একেবারে টেনে হেঁচড়ে একেবারে অনেক ছোট ছোট ক্লিপিং দেখিয়ে একেবারে 15 মিনিট তুলেছে। তারপরে তো ওই দুপুরবেলায় যা খেয়েছে, রাত্রিরে তাই। তারপরে বলছে ওর নাকি প্রাণের বোন, ওর কোন প্রাণের বোন ওকে কুলচা আনতে বলেছে, যে স্মার্ট পয়েন্টে পাওয়া যায়, ওখান থেকে বাবুকে বলবে কুলচার প্যাকেটটা আনতে। তাই ও বাবুকে বায়না করেছে যে কুলচা নাকি পরোটা ওইসব প্যাকেট এনেছে। বলছে আমার প্রাণের বোন। তোমার প্রাণের বোন কতদিন স্টে করে গো টুকলি? না বেশি দিন নয়, তোমার তো আবার প্রাণ, দিল, তন, মন, হ্যাঁ ধ্যান, সব বোন বেশি দিন টেকে না। সেটাই বলছি, এই প্রাণের বোনটা কতদিনের জন্য স্টে করবে টুকলি? তারপরে টুকলি দেখাচ্ছে, দেখো এই লেবুটা আমাকে ফ্রি দিয়েছে। মানে ওই যে আমি বলি না আরামবাগে 2000 টাকার উপরে জিনিসপত্র একসাথে যদি তোমরা কেনো, সেই সাথে তোমাকে চিনি কিংবা কাজুর প্যাকেট ফ্রি দেয়, মানে 50 টাকার মতন জিনিস ফ্রি দেয়। ওইটা বোধহয় 25 গ্রামই কাজু থাকে। হ্যাঁ, কাজুটার দাম বেশ 60 টাকার মধ্যেই লেখা থাকে, বুঝলে, 56 টাকা কি 6-এর ঘরে মোট কথা। তো আমি কাজুটাই নিই, চিনিটা নিই না। হ্যাঁ, কাজুটা নিলে মলের কাজু ভালোও হবে, কোনো কিছু খাওয়া দাওয়াতে দেওয়া যাবে, প্লাস চিনি তো আমি অত লাগে না, কারণ আমরা অতটা চিনি খাই না। ওই চাটা হয় আর ওই টুকটাক তরকারি পাতিতে একটু মিষ্টি মিষ্টি দেওয়া হয়, তা খুব একটা আহামরি আমাদের চিনি লাগে না, কারণ আমি এখন চাটনিটা খাওয়া একদম কমই দিয়েছি। ঠিক আছে, মানে মাসে একদিন চাটনি হয় কিনা সন্দেহ, তো চিনিটা লাগবে কিসে? তো যাই হোক, চিনিটা কম খাওয়াই ভালো, তো সেই কারণে চিনিটা আনি না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ওই জন্য টুকলি আমাকে বলল যে গিফট দিয়েছে, ওইটা তোমার স্বাদই থেকে যাবে, স্বপ্নও থেকে যাবে, কোনো দিন বাস্তবায়িত হবে না। তো তারপরে বলছে ওই যে কাজ করতে যেত বউ বোনের বাড়িতে, বউ কথা কও, সে গাছের লেবু দিয়েছে। ও তাই, দিদির গাছে চড়ি মাল না তো, চড়ি চড়ি चोरी चोरी किया है पेड़ से चोरी, ऐसा वैसा कुछ नहीं तो ना? তো গতকাল একজন আমাকে ভিডিওতে বলছে, আমার ভিডিওতে, যে আল্লাহকে নাম পেয়ে ছেড়ে দেয়। আমি জানি তোমাদের একটা ক্ষোভের কারণ আছে, তোমরাও তো ভিডিওটা দেখছো, এবার ভিডিওটা দেখার আশাতে ক্লিক করলে, দেখতে পেলে না, আপসেট হয়ে গেলে, মন খারাপ হয়ে গেলে, এতে আমার কোনো হাত নেই বাপু। ঠিক আছে, আমি কি চাইবো যে আমার ক্ষতি হয়ে যাক চ্যানেলে? সেটাও চাইবো না, আবার ঠকাতেও পারবো না। যদি ঠকানোর মানসিকতা থাকতো তাহলে কিন্তু ভিডিওটা আমি প্রাইভেট করতাম না, ভিডিওটা আমি রেখে দিতাম, যে কেউ কেউ তো ক্লিক করবে আশায়, ভিডিও দেখার আশায়,
সে সাউন্ড পাবে না, আমি একটা তো পাবো, পয়সা তো রোজগার করব। কিন্তু ভণ্ডামি করে বেশি দিন টেকা যায় না মার্কেটে। হ্যাঁ, আমি হচ্ছে লম্বি রেস কি ঘোড়া, আস্তে 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 চলতে হয়। তো সেইটাই। কিন্তু কথা হচ্ছে, আমি যখন আরেকটা চ্যানেল থেকে, তোমরা বললে সাউন্ড নেই, আরেকটা চ্যানেল থেকে ট্রাই করলাম, দেখলাম, তখন দেখলাম হ্যাঁ। এবং মোবাইলে যে আমি আবার নতুন করে ওই ভিডিওটাকে ছাড়বো পুনরাবৃত্তি, তো দেখলাম ভিডিওটার মধ্যে, পুরো ভিডিওটার মধ্যেই সাউন্ড গায়েব হয়ে গেছে। তো কী করে ছাড়বো? এক একদিন টেকনিক্যাল ফল্ট থাকে, কেউ ইচ্ছাকৃত তার চ্যানেলকে মানে ক্ষতি করতে চায় না। আরে ভিডিওটা রাখলে তো আমার 500-600 ভিউজও তো হতো, সেটাতেও তো কিছু না কিছু পয়সা ঢুকতো। তো আমি চাইবো না পয়সা ঢুকতে, আমার একটা দিন লস হয়ে গেল। কিন্তু হ্যাঁ, সৎ পথে রোজগার করব। চিটিংবাজি, ছ্যাচরামি, এসব আমার দ্বারা হবে না। এসএস দিদি বলছে তোমার কারোর সাথে সম্পর্ক রাখতে হয় না, যেহেতু আমি বলেছিলাম আমি খুব বেশি মিশতে চাই না, তোমার তো কারোর কাছে টাকা ধার করতে হয় না। এক্স্যাক্টলি, আমরা টাকা ধারটার খুব কমই করি না বলতে গেলে। মানে আমার হাজব্যান্ড কখনো দরকার পড়ে বন্ধুদের কাছ থেকে নেয়, খুব কমই, সাথেই দিয়ে দেয় 2-1 দিনের মধ্যে। হ্যাঁ, ওইটাও ভোটের ডিউটিতে, বেশিরভাগ পকেটে রাখা। ধার করলে আমার তো তাকে শোধ দিতে হবে। শুধু আমাদের একটাই ধার করা আছে, সেটা হচ্ছে ব্যাংকিং লোন নিয়ে আছে ফ্ল্যাটটার জন্য, সেটাই আমাদের একটা বোঝা, যেহেতু ইনকাম ট্যাক্স ছাড় পাচ্ছি বলে ওইটা দেওয়া নেই। তাছাড়া ওইসব ধার করি না। তবে হ্যাঁ, এইটা কোনো কথা না যে আমার ধার করতে হবে বলে, বা ধার করি না বলে মানুষের সাথে মেলামেশা না। মানুষকে বুঝে গেছি, মানুষের স্বরূপটা বুঝে গেছি বলে মানে নিজের গণ্ডির মধ্যে থেকে মেশার চেষ্টা করি। খুব বেশিও মিশবো না, একেবারে কথা বলবো না তাও না, কারণ মানুষকে কিন্তু প্রয়োজনে লাগে, আপদে বিপদে। আর মুখের একটু ভালো কথা বললে কিছু তো ক্ষতি হয় না। ভালো একটু মিষ্টি করে কথাই বলবো, তাতে কী আসবে যাবে, তাই না? তো সেটাই। এইবার কিছু কথায় আসি, সেইটা হচ্ছে টুকলি মান কি বাত করতে চলে গেল। মৌরি কিনেছে, মৌরি। সেই মৌরিটা খেয়ে বলছে, মৌরিটা খেলাম, শরীর একেবারে রান্নাত পেয়ে গেল। বলে কি, মৌরি খেলে শরীর ঠান্ডা হয় তাই না, মৌরিটা খায় হজম হওয়ার জন্য। জোয়ানে যতটা না লিভারে এফেক্ট করে, মৌরিতে কিন্তু শরীর ঠান্ডা করে। তাই জন্য মৌরি মিছরির জল খাওয়া হয়। শুধু মৌরিটা সেই কারণে খাওয়া হয় না, মুখশুদ্ধি হিসেবেও মিছরির সাথে ব্যবহার করা হয়, যাতে পেট ঠান্ডা থাকে, যাতে বদহজম না হয়, যাতে খাবারটা ঠিকঠাক করে গুরুপাক হয়। বোঝাতে পারলাম? বুঝতে পারলে? তারপরে বলছে তোমরা আমাকে ওই পয়েন্ট দেবে। এই পয়েন্ট দিলে আমার টাকা ইনকাম হবে না, সবাই জানে। পয়েন্ট দিলে চ্যানেলটা ইউটিউব থেকে বলবে যে না ঠিক আছে, চ্যানেলটা ভালো কাজ করছে, এই তো ব্যাপার। হ্যাঁ, এখন কম্পিটিশনের মার্কেট, ইউটিউব থেকেও একটা ঠিক করে দিয়েছে যে যদি সেই ক্রিয়েটারের ভিডিও ভাল লাগে তাই। তা আমি জানি তোমরা করো পয়েন্ট, কমেন্ট বক্সে ডান দিকেই আছে, একটু হাইপ করে দেবে। 2000 করে পয়েন্ট আছে, সপ্তাহে 3 বার মাত্র দেওয়া যায়। টুকলির মতন আমিও বলছি। টুকলি আবার এই কথাটা বলছে, এইটা তো শুনে আমার খুব অবাক। সেইটা বলতে চাইছে যে এইটা আমার খুব বড় বড় চ্যানেলে এসব পয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, এসব পয়েন্ট অপশানও কম থাকে, কিন্তু ছোট ছোট চ্যানেলে থাকে। তার মানে টুকলি কি বলতে চাইছো? আমাকে ছোট করতে চাইলে নাকি নিজেই ছোট হয়ে গেলে? কি বললে বলো তো? মানে मुझे ये मतलब ये मैं ये कहना चाहती हूँ, आखिर कहना क्या चाहते हो? तुम कहना क्या चाहते हो? তোমার চ্যানেল কি বড় সেটা বলতে চাইছো, নাকি তোমার চ্যানেল ছোট সেটা বলতে চাইছো? এত বছর হান দিও, এত পুরনো ব্লগার হয়েও যদি বড় না হতে পারো, তাহলে এ জন্মে তার বড় হতে পারছো না, তাই না? তোমার গুলদি, তোমার গুলবোন ইলিশ মাছ খেয়েছে খুশি হয়েছে বলে আমি খুশি হতে পারিনি। কি জানি কার ক্ষতি টতি করেছো। আবার বলছো ইদানিং তোমার কাছে খুব ভালো কমেন্টস আসছে। ও মাই ডগ, কমেন্টস তো সব ডিলিট করে দাও। নেগেটিভ কমেন্টস আসলে রাখতে পারো না, ডিলিট করে দাও। যেমন ধরো, আমি রক্তদান শিবিরে একটা ভিডিও ছেড়েছি, সেখানে আমি জিজ্ঞাসা করেছি আমার দর্শক বন্ধুদের কাছে, দর্শক বন্ধুরা আমাকে কীরকম লাগছে। একজন বলছে খুবই জঘন্য লাগছে, খুবই খারাপ লাগছে দেখতে। তো খুব ভালো ব্যাখ্যা করলো। তখন আমি বললাম আমি কি দেখতে সুন্দর যে আমাকে সুন্দর লাগবে? ওটা তো আমি মানে এমনি জিজ্ঞাসা করেছি আর কি।
তারপরে সে আর মুখে বলি আওড়াচ্ছে না, মানে সে বুঝে গেছে আরে বাবা কখনো কখনো একটু ছোট হয়েও খুশি হওয়া যায়। কারণ কেউ যদি মনে করে যে আমি তার কাছে একটু ছোট হলাম, তাকে বড় করলাম, সেই আনন্দেই সে থাক, তাই না? তাতে আমার তো তাতে কোনো লস হচ্ছে না। কোনো ভিউয়ার্স যদি আমাকে খারাপ বলে একটু আনন্দ পায়, তার মনের আনন্দের কারণ আমি নয় হই, দুঃখের কারণ কেন হব? কি দর্শক বন্ধুরা, আমি খুব চালাক তাই না? না না, আমি সব থেকে পৃথিবীর বোকা, আমি একদম চালাক না, আমি এটা ভুল বলছি। তো সে যাই হোক, তো বিষয়টা হচ্ছে মানে আমার টুকলির কথা শুনবো তাই হাসি পাবে। ও ইলিশ মাছ খেয়েছে তাতে আমরা কেন খুশি হব? আসলে এত ইলিশ মাছকে আমরা বক্তব্য দিচ্ছি তো টুকলি আর কি বলছে ওই ইলিশ মাছটাকে খাবে না টুকলি। হ্যাঁ, আমি জানি কালকেই ভিডিও আসবে। হ্যাঁ, ওইটাকে আবার শুটকি বানিয়ে খেয়েও না জানো, বা ভাগাড়ের মাছ বানাবে না, কিন্তু বাবুকে একদম যত্ন আত্মি প্রপারলি করবে, প্রপার ওয়েতে বাবুর যত্ন চাই 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 চাই, মানে তো চাই, বুঝেছো না? তারপর আর কী সব মন কি বাত করছে, কী জানি বলছিল যে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, মানে চ্যানেল নিয়ে বিশাল কিছু। ও হ্যাঁ, মনে পড়েছে, ওর ওই ট্রিক, ওই যে ভগবান আসে সেইটাতে ঠিক বলেছে, অনেকে উপকৃত হচ্ছে, এই হচ্ছে। ভালো তো, ভালো তো, তোমার মতন উপকৃত হতে হতে মানুষের ধার দে না চিটিংবাজিতে না পৌঁছে যায়, এইটাই দেখার বিষয়। বলি এই তোর একটা ম্যাজিক ভাই ছিল না, ইস ম্যাজিক ইস ম্যাজিক ইস ম্যাজিক, ওই ম্যাজিক ভাই কোথায় গেল? আর ওই ম্যাজিক ভাই বলেছিল না যা ইচ্ছে করবে যা ইচ্ছা বলবে, সেই পাগলাটা কোথায় গেল? তাকে তো দেখা যাচ্ছে না চ্যানেলে কমেন্টস করতে বা তোর সাথে কোনো রকম সম্পর্ক। বলি মানবীকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্যাকিমাকেও পাওয়া যাচ্ছে না। বলি সাত ভাই টেনটেনাও কি চলে গেল নাকি? তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টুকলির কীরকম সম্পর্ক আছে এইটা তো তোমরা সকলেই জানো, এটা নতুন করে কি বলো।